সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌর্ণমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর দেখো, এদিকে কিন্তু আমার সকালবেলায় চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মাম্মামকে একটু পড়াতে বসেছিলাম, আজকে রবিবার ছিল। তো মাম্মামকে সকালবেলা পড়াতে বসেছিলাম, তারপর 9:30 বেজে গেছিলো, মামামের ছুটি হয়ে গেছিলো। তারপরে আমি মাম্মামের জন্য ওটসের খিচুড়ি বানাচ্ছিলাম। ওই ভেজিটেবল সমস্ত কিছু দিয়ে একটু জিরে ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু ডাল আর ওটস দিয়ে আমি মামামের জন্য খিচুড়ি বানিয়েছিলাম। মামা ওটাই খেয়েছিল। আর তারপরে আমি আমার কাজগুলো সব করে নেব। এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি, মামামের পরীক্ষা আছে সামনে। তো মামামকে এই জন্য পড়াচ্ছিলাম। তো মামামকে আর পড়ানোর পরে এখন প্রায় 10টা বাজতে যায়। তো এখনও পর্যন্ত আমার কোনো কাজ শেষ হয়নি। তো এখন আধ ঘন্টা হাতে সময় নিয়ে আমি পুরো বেডরুমটা ভালো করে ক্লিন করে নেব। তারপরে আমি স্নান আরও করবো, পুজো করব আর রান্নাও করব। আর প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেওয়া যায় তো বেডরুম আরও সব ভালো করে কিন্তু ক্লিন করে নেওয়া যায়। তো আজকে ভাবছিলাম করব না, কিন্তু তাও আমি ভাবলাম যে বেডরুমটা ক্লিন করা হয়নি, তো জামা কাপড় আরও পড়েছিল, বিছানাও পড়েছিল। তো আমি ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে যা কাজ হবে। আর এখন একটু আমার কাজগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে মামামের পরীক্ষা আছে। তো মামামের 2-3 দিন হলো ছুটি রয়েছে স্কুল। আর মামাম ঘরে থাকলে মামামকে নিয়ে সকালবেলা পড়াতে বসি। তো ওই জন্য এই কাজগুলো এখনও করা হয়েছিল না। না হলে আমি কিন্তু 7:30-8টার মধ্যে কিন্তু এই সমস্ত কাজ আমার কমপ্লিট করে নিই মামামকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে। আর মামাম স্কুলে গেলে কিন্তু আমার অনেক সুবিধেও হয়, এই সমস্ত কাজগুলো যদি আমার তাড়াতাড়ি হয়, রান্নাও তাড়াতাড়ি করতে পারি। আর আজকে দেখো, আজকে কিন্তু অনেক হয়তো লেট হবে রান্না করতে, কারণ এখন 10টা পেরিয়ে গেছে। তো আমি এখন ঘরের সমস্ত কাজগুলো করে নেব, তারপরে আমি গিয়ে রান্না বান্না এখন করবো। তখন 11:30 বেজে গেছিলো। তো আজকে রান্না বসাতে আর রান্না কমপ্লিট হয়েছিল 1টা বেজে গেছিলো। আর এখন আমার বিছানারও সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখন চেয়ারে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আগের দিনে কেচেছিলাম, তো ওইগুলোকে এখন ভাঁজিয়ে গুছিয়ে রাখবো সুন্দর করে, যেখানে যেটা থাকে তো সেগুলো সেরকম ভাঁজ করে রেখে দেব। আর মামামের জামাগুলো মামামের আলাদা জায়গায় থাকে, তো সেগুলো আলাদা করে ভাঁজ করে রেখে দেব। তারপরে ঘরের সমস্ত আসবাবপত্রগুলো কিন্তু একটু শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নেব। তারপরে মায়ের ঘরটাও একটু ক্লিন করতে হবে। তারপরে আমি কাজে স্নান করতে চলে যাব। আর কয়েকটা শাড়ি রয়েছে যেগুলো আমি মার দিয়ে রেখেছি, তবে আয়রন করব বলে আর সময়টা পাচ্ছি না ঠিক মতো। ভাবছি কালকের দিকে আরও আয়রনটা করে নেব। 2-3টা কাপড় রয়েছে, তো সেগুলো আয়রন করতে হবে। ঠিক মতো সময়টা পাচ্ছি না বলে করতে পারছি না। আজকে আবার বিকেলবেলা মাম্মামের গানের ক্লাস রয়েছে, তো মাম্মামকে আবার নিয়ে গানের ক্লাসে যাব। নাহলে আজকে বিকেলে হয়তো করে নিতাম, আজকে রবিবার ছিল তো টিউশনটাও ছুটি ছিল আমার। তো ভাবছিলাম রবিবার বিকেলবেলা করব, কিন্তু আজকে মাম্মামের গানের ক্লাস আছে, ম্যাম ফোন করেছিল, তো আজকে ডেকে পাঠিয়েছে। আর এদিকে আমার কিন্তু জামা কাপড় সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন ড্রেসিং টেবিল আরও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। আর এত গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে। এখন আরও বেলা হতে যেন আরও প্রচণ্ড গরম লাগছে। তো আমি ভাবছিলাম যে কিভাবে রান্নাটা করব এত গরমে। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য ভাবছিলাম যে কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে সেটা ভাবছিলাম আর কাজগুলো করছিলাম তাড়াতাড়ি করে হাত চালিয়ে। যত তাড়াতাড়ি করা যায় তারপরে কিন্তু আমি অন্য কাজগুলো করতে পারবো। আর এখন আমি কিন্তু আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছি। আলমারির উপরে আর আমার ঘরের আসবাবপত্রের উপরে খুব একটা ধুলো জমে না, কারণ আমি প্রতিদিন ওইগুলোকে মুছে নিই। এই জানালা দরজা সব কিছুই আমি একটু হালকা করে মুছে নেওয়ার চেষ্টা করি সব সময়, যাতে ধুলো বেশি না জমে। তাই জন্য
কোনো দিন হয়তো সময় না পেলে স্কিপ করে যাই, না হলে কিন্তু প্রতিদিনই প্রায় আমি এরকম শুকনো কাপড় নিয়ে কিন্তু মুছিয়ে নিই। আর প্রত্যেক দিনের মতো তোমাদের সকলের কাছে আমি একটাই অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবে সকলে আমার পাশে থেকো সব সময়, যাতে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো প্লিজ সকলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরের খাট আরও সব ভালো করে সুন্দর করে একটু মুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আসবাবপত্র কিন্তু আমি প্রতিদিনই এরকম হালকা করে শুকনো কাপড় দিয়েই কিন্তু মুছিয়ে নিই, যাতে কোনো ধুলো না পড়ে আসবাবপত্রের উপর। তো আমার প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে এসছে, আর বেশি কিছু নেই। এবারে কিন্তু আমি কয়েকটা কাপড় রয়েছে, তো ওগুলো কেচে নেব, তারপরে স্নান করতে ঢুকে যাব। আর এখন দেখো মায়ের ঘরের এই শোকেস আলমারিটা একটু ভালো করে ক্লিন করে নেব। এবার আর টিভি আরও রয়েছে, তো সেগুলো একটু ভালো করে ক্লিন করে নিতে হবে। আর আমি এখনও পর্যন্ত কিন্তু সকালে যে 1 কাপ চা খেয়ে আছি, আর এখন আমার এদিকে কাজ করতে করতে কিন্তু 11টা বাজতে যায়। তো আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে কাপড় কেচে স্নান করে পুজো করব, তারপরে খাবো দুটো, তারপরে কিন্তু আমি রান্না করতে যাব। আর এদিকে মায়ের ঘরের বাদবাকি কাজ করে নিয়েছি টুকটাক, শুধু শোকেস আলমারিটা মুছে নেব, তারপরে আমি কিন্তু স্নান করতে ঢুকে যাব। আর এর মধ্যে কিন্তু আমার স্নান পুজো সব খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আগের দিনে মা বাজার গিয়েছিলো, তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো এঁচোড় চিংড়ি করেছিলাম। তো সেই দিনকে আর ভিডিও শ্যুট করেছিলাম না, তো আর ব্লগ করা হয়নি। এঁচোড় চিংড়ি রান্না করেছিলাম, একবার নিরামিষ হয়েছিল আর একবার এঁচোড় চিংড়ি করেছিলাম। তো আর বাদ বাকি অল্প একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, মা বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে যেন আমি মোচার তরকারিটা করি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে মোচার তরকারিটা করে নেব। ফার্স্টে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি, আর তারপরে দেখো আমি কড়ার মধ্যে কিন্তু রসুন দিয়েছিলাম। তারপর রসুনটা একটু হালকা ব্রাউন হয়ে এলে তার মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটাটা দেওয়ার পরে পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ লাল না হয়ে যাচ্ছে। আর তারপরে ভাজার পরে দেখো আদা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবারে একে একে করে সমস্ত মশলা অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা অ্যাড করে দেব। আর তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দিতে হবে। আর তারপরে অ্যাড করব টমেটো। তারপর মশলাটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে মোচার জন্য কেটে রাখা আনাজ সেগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। এ দেখো টমেটো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এর আগে কিন্তু আমার কলমি শাকের ভাজা রান্না হয়ে গেছে, আর মাছের জিরার ঝোলও কমপ্লিট হয়ে গেছে, শুধু এই মোচাটা বাকি রয়েছে। তো মোচা হয়ে গেলে কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু আমি কিন্তু মোচার জন্য কেটে রাখা আনাজগুলো সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু খানিকক্ষণ ভেজে নেব। তারপরে কিন্তু আমি ওর মধ্যে মোচা আমার শাশুড়ি মা কেটে ধুয়ে বানিয়ে রেখেছে, তো ওটা অ্যাড করে দিলাম। আর ছোলাও দেবো ওর মধ্যে, কাঁচা ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাও অ্যাড করে দিলাম। আর এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওটা ঢাকা দিয়ে আমি হতে দেব। মাঝে মাঝে খানিক বাদে কিন্তু আমি ওটাকে নেড়ে নিয়েছি। তারপরে কিন্তু ওর মধ্যে কোনো জল অ্যাড করেছিলাম না, ওই রকমভাবেই কিন্তু একটু কম আঁচে এটাকে রান্না করতে হবে। তো আমি কম আঁচে এটাকে বারবার নেড়ে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিলাম। আর আমাদের মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে। ব্লগটা এই পর্যন্ত, এখনকার মতো টাটা।